বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাব। বক্তব্য: 4 জুলাই স্বামীজি আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীরে একটি উৎসব করেছিলেন। শুরু করছি। মার্গারেট নোবেল 1898 সালে ইংল্যান্ডের সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এলেন কলকাতায়। স্বামীজির আহ্বানে নিবেদন করলেন ভারত মাতার চরণে, হলেন সিস্টার নিবেদিতা। কলকাতায় সেই সময় প্লেগ মহামারীর আকার ধারণ করেছে শুনে স্বামীজি দার্জিলিং থেকে চলে এলেন কলকাতায়। ভগ্নী নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনি সেই প্লেগের সঙ্গে লড়াই শুরু করলেন। নিবেদিতা ঝাঁটা নিয়ে নিজ হাতে কলকাতার রাস্তা পরিষ্কার করছেন। সবাই অবাক। স্বামীজি কিন্তু খুব খুশি হচ্ছেন, কারণ তার শিষ্যা, যাকে তিনি তার বৃহৎ কর্মযজ্ঞের একটি অংশের দায়িত্ব দেবেন। প্লেগ যখন ক্রমশ কমে এলো, স্বামীজির শরীরও তখন ভালো নয়। তিনি ঠিক করলেন হিমালয়ে যাবেন। হিমালয়কে বলা হয় দেবভূমি। স্বামীজি এই হিমালয়ের প্রেমে প্রায়ই অস্থির হয়ে উঠতেন। ঠাকুর কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, নরেনকে সাবধানে রেখো, ও যদি একবার জানতে পারে ও কে, তাহলে কিন্তু ও আর দেহে থাকবে না। দেহ থেকে মুক্ত হয়ে যেখান থেকে তাকে অবতীর্ণ করিয়েছিলাম আবার সেখানে ফিরে যাবে। ঘটনা যেন সেই দিকেই চলেছে। স্বামীজির হিমালয়ের আকর্ষণ ক্রমশ প্রবল হতে থাকল। 1898 সালে তিনি তার বিদেশিনী শিষ্যাদের নিয়ে চলে গেলেন আলমোড়া। সেখান থেকে ভ্রমণ করতে করতে চলে গেলেন কাশ্মীরে। তার মূল উদ্দেশ্য সিস্টার নিবেদিতা ও তার সঙ্গে যারা এসেছেন সকলকে ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং ভারতবর্ষের মাহাত্ম্য অনুভব করানো। বিশেষভাবে নজর রেখেছেন নিবেদিতার দিকে। বলছেন, দেখো, তুমি নিজের চোখে দেখো, পর্ণকুটিরে বাস করছে যে দরিদ্র মানুষ, সেও কিন্তু আকাশের দিকে তাকিয়ে একটা কিছু বলতে চাইছে তার জীবন দেবতাকে। এই সময় থেকে হঠাৎ নরেন্দ্রনাথের সমস্ত কিছু চিন্তাভাবনা ঘুরে গেল। তিনি কাশ্মীরে ডাল লেকে শিকারায় ভ্রমণ করছেন, বিদেশিনী শিষ্যাদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। শরীর ভালো নয়, বেশ বুঝতে পাচ্ছেন তার শক্তি কমে আসছে। তিনি একটা আলাদা শিকারাই ছিলেন। হঠাৎ একদিন দেখা গেল তিনি নেই, কোথায় অদৃশ্য হয়ে গেছেন। বেশ কয়েকদিন বাদে হঠাৎ তিনি ফিরে এলেন, বললেন, ক্ষীর ভবানীতে গিয়েছিলাম। নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনি অমরনাথ দর্শনও করেছিলেন। সে এক অদ্ভুত কৃচ্ছ সাধন। শরীরের দিকে কোনো দৃকপাত করেননি। নিবেদিতাকে বলেছিলেন, সমস্ত তীর্থযাত্রী যা করবেন আমরাও তাই করব। ক্ষীর ভবানী থেকে ফিরে এসে তিনি বললেন, আমার মাথায় শিব চড়ে গেছে। আমি জেনে গেছি আমি কে। জেনে গেছি এই পৃথিবী থেকে আমাকে কবে চলে যেতে হবে। তখন সম্পূর্ণ মুণ্ডিত মস্তকে এক অন্য স্বামীজি, অন্য বিবেকানন্দ। তিনি আছেন পৃথিবীতে কিন্তু নেই। তিনি আছেন শিষ্যাদের সঙ্গে কিন্তু নেই। কোন সুদূরে তার মন, বিরাট একটা ঐশ্বরিক পাখি হয়ে যেন উড়ে বেড়াচ্ছেন, হেভেনলি বার্ড। এই সময় স্বামীজি তার বিদেশিনী শিষ্যাদের একটু খুশি করার জন্য একটু অন্য প্রসঙ্গ নিয়ে এলেন। সেটি হলো আমেরিকার স্বাধীনতা। তিনি বলতেন, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি। তিনি বলতেন, আমেরিকার মাতৃশক্তি আমাকে সুরক্ষা দিয়েছে। তাদের মধ্যে যে মাতৃত্ব আছে তা দেখে আমি অবাক হয়ে গেছি। তাদের মধ্যে যে স্বাধীনতা আছে তা দেখে আমার দু চোখে জল এসেছে। এই ভেবে ভারতবর্ষের রমণীদের কি অবস্থা,
ভারতীয় রমণীদের ওই জায়গায় উন্নীত করতে গেলে কি কি করা প্রয়োজন সে কথাও ভেবেছিলেন। কিন্তু ভারতবর্ষ যে পরাধীন, স্বামীজি ঠিক করলেন তিনি 4 জুলাই 1898 দিনটিতে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করবেন। তার নির্দেশে একটি শিকারাকে ফেস্টুন, ফুল ইত্যাদি দিয়ে বেশ সুন্দর করে সাজানো হলো। বিদেশিনী শিষ্যারা একটি আমেরিকার পতাকা তৈরি করে ফেললেন। এক অতি সুন্দর উৎসব ওই দিন পালন করা হলো। স্বামীজি আমেরিকার বিপ্লবকে বড় শ্রদ্ধা করতেন, যা আমেরিকার সমস্ত মানুষকে বন্ধনমুক্ত করেছে। ওই দিন তিনি রচনা করলেন তার বিখ্যাত কবিতা টু দ্য 4th of জুলাই। মুক্তি শীর্ষক কবিতাটি ওই কবিতার বঙ্গানুবাদ। স্বামীজির জীবনীকার ও সহযোগীরা বলছেন, স্বামীজি যেন সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেলেন। দেশের কথা, বিদেশের কথা, প্রচারের কথা, নিজের কর্তৃত্বের কথা কিছুই আর বলছেন না। তিনি যেন নিজেকে নিবেদন করে দিয়েছেন মায়ের চরণতলে। তিনি অপেক্ষা করে আছেন, আমাকে এবার যেতে হবে, খেলা মোর হলো শেষ। এই যে আমেরিকা স্বাধীনতা দিবস পালন, কাশ্মীরে শিকারায় ভ্রমণ, ক্ষীর ভবানীতে যাওয়া, নিবেদিতাকে নিয়ে অমরনাথ যাত্রা, জীবনের শেষকালটা যেন একটা অভিযানের মতো। সেটা আমেরিকা অভিযানের থেকে যেন অন্যরকম। এটি করলেন কারণ তিনি জানতেন আমেরিকার স্বাধীনতা দিবস যেমন সমস্ত আমেরিকাবাসীদের বন্ধনমুক্ত করেছে, আজ তিনি তার দেহটি রেখে তার যে সোল, তার যে আত্মা, তার যে চেতনা, তার যে চৈতন্য, তার যে শক্তি, তার যে প্রভাব, সব কিছু ছেড়ে বন্ধনমুক্ত হয়ে হু হু করে ওপরে উঠে গিয়ে ঠাকুরের সঙ্গে মিলিত হবেন। কে জানতো স্বামীজি এই 4 জুলাই দিনটি নির্দিষ্ট করেছিলেন তার মহাপ্রয়াণ দিবস। কে জানতো স্বামীজি এই 4 জুলাই দিনটি নির্দিষ্ট করেছিলেন তার মহাপ্রয়াণ দিবস।